আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ঝালকাঠি থেকে ঢাকা ভ্রমণ করতে যাচ্ছি বরিশালের হটকেক খ্যাত লাবিবা ক্লাসিকে করে। সম্পূর্ণ ভিডিওতে লাবিবা ক্লাসিকের সার্ভিস, আমার জার্নি এক্সপিরিয়েন্স সহ অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলি শেয়ার করব। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আমাদের গাড়িটি ছিল সকাল 6:30 তবে বেশ কিছুটা লেট করে 6:45 দিকে আমাদের বাসটি চলে আসে ঝালকাঠি টার্মিনালে। জাপানিজ হিনো একিওয়ানজে মডেলের চেসিসের উপর এই বাসটির বডি নির্মাণ করা হয়েছে। ঢাকা মেট্রো ক 14-24-90 বাসটি হতে যাচ্ছে আজকে আমাদের ট্যুরে। ইন্টেরিয়রের কথা যদি বলি, 2x2 ফরমেশনের সর্বমোট 36টি সিট অ্যাপ্লাই করা হয়েছে বাসটিতে। যাত্রী নিয়ে শেষে আমাদের বাসটি যাত্রা শুরু করলো ঢাকার উদ্দেশ্যে। আমাদের বাসে কখন কত স্পিড ছিল সেটা কিন্তু ড্যাশবোর্ডের উপরে থাকা স্পিডোমিটারেই আপনারা দেখতে পারবেন। এরপর আমরা চলে আসি বরিশাল নতুলাবাদ বাস টার্মিনালে। এখানে তাদের কাউন্টার রয়েছে, তো তারা কাউন্টার থেকে যাত্রী নেবে। যাত্রী নিয়ে শেষে আমাদের বাসটি আবারও যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে। লাবিবা ক্লাসিক বরিশাল বিভাগের বিভিন্ন রুটের পাশাপাশি তারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া রুটেও সার্ভিস দিচ্ছে। তাদের ঘরে জাপানিজ হিনো একিওয়ানজে মডেলের বাসের পাশাপাশি বেশ কিছু লেল্যান্ড বাসও রয়েছে। ভাড়ার কথায় যদি আসি, ঢাকা বরিশাল রুটে লাবিবা ক্লাসিকে ভাড়া হচ্ছে 500 টাকা করে এবং ঢাকা ঝালকাঠি রুটে ভাড়া হচ্ছে 550 টাকা করে। লাবিবা ক্লাসিকের একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে তারা কোনো ধরনের কোক বা টিকিটবিহীন যাত্রী নেয় না। আর বনেটে যাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই বাসের স্টাফ ছিল।
এরপরে আমরা চলে আসি হোটেল লামমিমে। এখানে লাইবাগো থেকে সকল গাড়ি 20 মিনিটের একটি যাত্রা বিরতি দিয়ে থাকে। আমাদের যাত্রা বিরতি 20 মিনিট। যারা যারা ওয়াশরুমে যাবে ওয়াশরুম হোটেলের ভিতরে। বিশ মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাসটি আবারও যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে। এরপরে আমরা চলে আসি ভাঙ্গা ইন্টারচেঞ্জে, যেখান থেকে কিন্তু আমাদের এক্সপ্রেসওয়ের যাত্রা শুরু হবে। এক্সপ্রেসওয়েতে আমাদের গতি ছিল 100 থেকে 110 কিলোমিটারের মধ্যেই, আর সর্বোচ্চ গতি পেয়েছি 121 কিলোমিটার। এখানে একটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে পুলিশ স্পিড গান নিয়ে দাঁড়িয়েছিল, যেটা দেখে আমাদের বাসের ড্রাইভার গতি 100 থেকে প্রায় 1 লাফে 60-এ নেমিয়ে দিয়েছিল। এরপরে আমরা চলে আসি পদ্মা সেতুর টোল প্লাজায়, যেখানে আমাদের বাসটি টোল পরিশোধ করে উঠে যাবে পদ্মা সেতুতে।
এরপর আমরা চলে আসি পোস্তগোলা সেতুতে। এর কিছুক্ষণ পরেই আমরা প্রবেশ করব দোলাইপাড়, তারপর যাত্রাবাড়ি, এরপর সায়দাবাদ। দোলাইপাড় এসে আমরা জ্যামের দেখা পাই এবং এখানে আমাদের বেশ কিছুক্ষণ আটকে থাকতে হয়েছে। আমরা এরপর সায়দাবাদ নেমে যাই। আর যদি জার্নির কথা বলি, খুবই সুন্দর এবং একটা স্পিডি জার্নি ছিল। তাদের সার্ভিসও বেশ ভালো পেয়েছি। সায়দাবাদ নেমে আজকের মতো শেষ করছি। এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।